রাত্রির শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। জয় মা মহামায়া। আরে ভূমা, এত সকাল সকাল চা? সত্যি তুমি পারো বটে। করে নে যতদিন পারিস উপভোগ করে নে। আর ভাগ্য করে বৌমা পেয়েছিলি, এই জন্মের মতো ভরতে গেলে যাবো দেখি। বৌমা, বাবু উঠেছে? হ্যাঁ মা, আমরা তো সেই 4টে থেকেই জাগা। হ্যাঁ, মলাইটা মিস করা যায় নাকি? এইটা তুমি ঠিক বলেছো বৌমা। এরকম পরিবেশও না, তারপরে আবার বীরেন বাবুর মন্ত্রপাঠ। আহা, আর পঙ্কজ মল্লিকের সুর বাদ দিলে হবে? অসাধারণ, অসাধারণ। আরে এই তো ক্যাপ্টেনও চলে এসছে। তা এত সকাল সকাল ঘুম ভাঙার অভ্যেস আছে নাকি এটা অনলি ফর মহালয়া? না না, বেসরকারি অফিসের হাড় ভাঙা খাটুনির পর ওই আর্লি টু বেড আর আর্লি টু রাইজের কনসেপ্টটা একেবারেই খাটে না। তো বাঙালি তো, মহালয়াটা মিস করা যায় নাকি? আর তুমি যদিও বলতে পারো উমা না ডেকে দিলে এটা একেবারেই পসিবল ছিল না। সত্যি কি অদ্ভুত সুর না, পরিবেশটাকেই অন্যরকম করে দেয়। নাও না, শুরু করো। আজকের দিনে আগমনী গান না গাইলে যে তোমার পেটের ভাত হজম হবে না, তা আমি ভালো করেই বুঝে গেছি। আরে ধুর, না না, এরকম কোনো ব্যাপার না। শুরু করেই দে না, করে দে দুকলি, ভালোই তো লাগবে। বৌমা আর এক কাপ জমে গেছে। একদম। আচ্ছা, তবে দুকলি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাই সই। ঠিক আছে। আর সুর আসে না, বুঝলি দাদা। চেষ্টা করছি যতটা হয়। তব অচিন্ত রূপ চরিতে মহিমা, তব অচিন্ত নব শোভা নবদান রূপায়িত প্রতিমা। দেখলে আর হলো না, এতটুকুই, এর থেকে বেশি। দাদা ভাই, এবার আপনার পালা। আগমনের আড্ডা যখন শুরুই করেছেন, আপনার একটা কবিতা না শুনে থাকি কি করে? আবার আমি কেন? হ্যাঁ হ্যাঁ জেঠুমনি, প্লিজ একটা কবিতা। দাদা, এটা হয়ে যাক না আজকে দিনে। আরে বাবা, বয়সটা তো আর কম হলো না, স্মৃতিশক্তির অবস্থা খুব খারাপ। আরে দেখেই বলো না। দাঁড়াও, দেখ। আমার একটা প্রিয় কবিতা তোমাকে আমি দিই, তোমার গলায় শুনতে বেশ ভালো লাগবে। দেখি আমিও একটা পুজো পাই নাকি। এই নাও, এটা বল। এই তো পেয়ে গেছে। আই বাস মোবাইল দেখে, ও বাবা, এ তো কবিগুরুর কবিতা। ঠিক আছে, একখান শুরুই করি। ইরশাদ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পুজোর সময় এলো কাছে। মধুবধূ দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলে নাচে। পিতা বসে ছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে, তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর জননীনে বার বার কহে, মাগো ধরি তোর পায়ে। বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়। ব্যস্ত দেখে হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই
মা কহিল, আছে এই একজোড়া ধুতি চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা। রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা সাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছিমিছি, গরিব যে তোমাদের বাপ। এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে। সে জিনিস অনাদারে ফেলিলি ধুলার পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এ জামা পরা সামারে। মধু শুনে আরও রেগে ঝড় ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুরের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকিয়া স্নেহ ভরে কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে এক জোড়া ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি রে তোর। ছেলেরে ডাকিয়া চুপি কহিল, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলায় চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো চে মামা, ওই আমাদের বিধু, ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে সাটিনের জামা। মা শুনি কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাহি হাত। তুমি আমাদের ছেলে, ভিক্ষালয়ে অবহেলে অহংকারে করো ধে ধে। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। দাদা ভাই, কি সুন্দর তোমার আবৃত্তি। আরে না না, এখনো তুমি কি সুন্দর বলতে পারো। বললে হবে, কার দাদা দেখতে হবে তো। দাদা আমার আজন্ম ট্যালেন্টেড। জেম জেম। বাবু, এবার তুই একটা গা। আমি? হ্যাঁ হ্যাঁ। নো ওয়ে। বাবার এত সুন্দর গানের পর আমার গান জাস্ট এক বালতি দুধে এক ফোঁটা গোছো না, আমেজটাই খেতে আরে যাবে। বাবা, গা না। বলি ছোটবেলায় গান না গাইতে দিলে রাগ করতিস, আর এখন মোটে গানই গাইতে চাস না। ছোটবেলা কোথায় আমার বলেছে? পোড়া কপাল। ক্যাপ্টেন, এরম করলে কিন্তু খেলবো না, এক কলি ধরেই ফেলো না। আচ্ছা, শ্বেতা কই? ওকে তো দেখতে পাচ্ছি না, এখনো ঘুমোচ্ছে নাকি বৌমা? আমি তো চা করতে যাওয়ার আগে তুলে দিয়েছিলাম বাবা। তাহলে এই যে চলেও এসেছি। এখানে জমিয়ে গপ্প হচ্ছে আর মহারানী আপনি ঘুমোচ্ছেন। তা আমি সকালবেলা উঠে করব কি শুনি? ওই রাতে পড়তে পড়তে অনেক দেরি হয়ে গেছিল, তাই উঠতে দেরি হয়ে গেছে। কোনো কমেন্ট নয়। বাবা কি সুন্দর গান করে, দাদা ভাই কি সুন্দর গান করে, আর জেঠুমণি সুন্দর কবিতা বলে, আর এইটা একখানা। কেন আমি নাচে প্রাইজ পাইনি? তুমি সারা জীবন নাচ। দাদাকে নিয়ে এক চোখামি করে গেলে। ধুর, এর থেকে ভালো ঘুমানো ছিল। প্রিন্সেস, এত তাড়াতাড়ি রেগে গেলে চলবে? কেউ থাকুক না থাকুক, তোমার জেঠুমনি তো আছে নাকি? জেঠুমনি, লাভ ইউ সো মাচ। আচ্ছা, আমি বোধহয় আসল টপিকটাকে বন্ধ করে দিলাম, তাই না? এই জন্যে বলেছি বেশি মাথা ঘামাস না সব কিছুতে, সব কিছু মেখে একবার লাবড়া করে দিলি। বেশ একখানা হচ্ছিল। আচ্ছা আচ্ছা, ভীষণ দুঃখিত বন্ধুগণ। বাবা, বাবা রুদ্র, নে
এবার একটা আগমনী গান ধরেই ফেল দেখি, সবাই তো গাইলো। আরে আমি আগমনী টাগমনী জানি না। কেন? এই তো কালকেই একটা গান গাইছিলে, সেটাই গাও না। ধুর, ওটা আগমনী গান না। তা কি গান? আরে বাবা শুনি না। আরে ওটা সৃজিত মুখার্জির জাতিস্বর সিনেমার গান। ও বুঝেছি, শ্রীকান্ত আচার্য গেছেন তাই তো? ভালো তো, হয়ে যা। দেখছি সবে দেখি। আরে লিরিক্সগুলো মনে আর জেঠুমনি তোমার কাছে ফোনটা আছে, ফোনটা দাও না একবার। দাও তো ফোনটা দিলা দেখি। তবে বেশি গাইবো না কিন্তু। বেশি ভাওনা খেয়ে গাও তো একটু। জয় যোগেন্দ্র ছায়া মহামায়া, মহিমা অসীম তোমার। জয় যোগেন্দ্র ছায়া মহামায়া, মহিমা অসীম তোমার। একবার দুর্গা বলে যে ডাকে মা তোমায়, তুমি করো তাই ভব সিন্ধু পার। জয় যোগেন্দ্র ছায়া মহামায়া, মহিমা অসীম তোমার। মাতাই শুলে এ ভবের কুলে, দুর্গা দুর্গা বলে বিপদ কালে, তবু সন্তানের মুখ চাইলে না মা, পাষাণে প্রাণ বাঁধবে উমা। পতি কুমতি কুপুত্র বলে, আপনিও কুমাতা হলে, তোমার জন্ম যেমনি পাষাণ কুলে, ধর্ম তেমনি রেখেছ। দয়াময়ী আজ আমায় দয়া করবে কি মা, কোন কালে বা করেছ। দয়াময়ী আজ আমায় দয়া করবে কি মা, কোন কালে বা করেছ। জয় যোগেন্দ্র ছায়া মহামায়া, মহিমা অসীম তোমার। জয় যোগেন্দ্র ছায়া মহামায়া, মহিমা অসীম তোমার। বাহ, কি অপূর্ব গাইলে রে বাবা। গানের অপূর্ব সুর, অপূর্ব কথা, সত্যিই তাই। দারুণ লাগে। বলেছিলাম। আজকালকার ছবিতে এত সুন্দর গান ভাবাই যায় না। যাই, আমি চানটা সেরে ফেলি আর সকাল সকাল পুজোটা দিয়ে দিই। আরে বসো না, আড্ডাটা তো ভালো জমেছিল। দাদা ভাই, আমার কি আর আড্ডা দেওয়ার জো আছে? আর একটু পরে তো আপনার ভাইয়ের তলব পড়বে, লুচি হবে না আজ। যাই, আমি চানটা সেরে ফেলি। আপনি বসুন না মা, আমি করে দেবো। বলি, এই জমে কুড়ে করে দেবে বলে ঠিক করেছো নাকি? একদম পাকামি নয়। তুমি তো সব এক হাতে করো মা। আজ না হয় আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হলাম, কি আপত্তি নেই তো? কি যে বলেন না মা। না মা, তুমি বসো, আমি চানটা সেরে আসি। আসলে কি জানো তো দাদা, সংস্কার বাবা আমাদের তো দিয়েছিলেন, জানিস। আমরা আমাদের সন্তানদের দিচ্ছি, এভাবেই সংস্কার এগিয়ে চলে। গান, সুর, এই সবই সেই প্রাচীনকাল থেকে চলে আসছে। আর আজ আমাদের এই নতুন প্রজন্ম দেখো, তারাই শিল্পে প্রয়োগ করছে একে। একদমই। তাই জন্যে তোর গলায় পঙ্কজ মল্লিকের সুর আর ক্যাপ্টেনের গলায় শ্রীকান্ত আচার্যের গান একেবারেই বেমানান লাগলো না। কি বলো বৌমা? একদম ঠিক জেঠুমনি। এই আমরা যেমন বাবাই শ্বেতাকে আমাদের সংস্কার দিয়েছি, তোমার বাবা মা যেমন তোমাদেরকে
সংস্কার দিয়েছেন, এভাবেই তো প্রজন্মের পর প্রজন্ম সুসংস্কার পেতে থাকে। আসলে বাড়ির সংস্কার ঠিক থাকলে উত্তরসূরিরা তো ঠিক সংস্কার পাবেই। বলে না, বাবা মাই হলেন প্রাথমিক শিক্ষক আর শিক্ষিকা। আর ঘরই হলো প্রাথমিক বিদ্যালয়। বাবা, তুমিও না? কি হলো? এ বাবা, বড় ভুল হয়ে গেল রে বাবাই। বুঝলাম, ওই জন্য বলি তোকে বেশি আবেগপ্রবণ হয়ে না আলফাল বকিস না। আরে আমি কি জেনে বুঝে? চুপ কর, চল আমার সাথে। বৌমা, ও বৌমা, ওমা, ও বৌমা, দাঁড়াও দাঁড়াও, দেখো আজ তোমার বাতাল শ্বশুরের কি করি। ও বৌমা। বৌমা দাঁড়াও। অন্ধকারে বসে আছো, লাইটটা জ্বালাই। গলা শুনলে মনে হয় এই তো আর কদিন মা এলো বলে। আচ্ছা, আমি কি খুব নৃশংস? ও মা, নৃশংস হতে যাবে না। না, সত্যি করে বলো, আমার কি মন বলতে কিছু নেই? কেন থাকবে না? ওটা কি বলো বলো তো? তোমাকে বোঝাতে পারছি না আমি। একটা অপরাধ বোধ আমার মনটাকে যে কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা কষ্টটা আমি আর সহ্য করতে পারছি না। সবকিছু চিন্তা করতে করতে নিজের শরীরটাকে খারাপ করে ফেলছো। ডাক্তার কি বলেছে সে খেয়াল আছে? ডাক্তার শুধু শরীরে চিকিৎসাটুকুই যা করে, মনটাকে যদি বুঝতো। যা হয়ে গেছে তা ভেবে লাভ নেই। আচ্ছা, আমি কি পুরো মানুষটাই ভুল? কি উল্টোপাল্টা বলছো? সবকিছু চিন্তা করতে করতে নিজের শরীরটাই খারাপ করে ফেলছো। আর তুমি বুঝতে পারছো না পূর্ণিমালা। যেদিন বাবাকে প্রথম বলেছিলাম যে তার কর্মচারী মেয়েকে বিয়ে করব, তাকে ঘরের বউ করব, সেদিন কিন্তু সেই বেনে বাড়ির ছেলেটা নিজের ভবিষ্যতের কথা একবারও ভাবেনি, বুঝলে? নিজের আত্মমর্যাদা, বংশমর্যাদার কথা একবারও ভাবেনি। একটুখানি ভালো থাকার জন্য কিন্তু সে তার ভালোবাসার হাতটা ছেড়ে দেয়নি। কিন্তু তারপর থেকে শুরু হলো স্ট্রাগেল আর স্ট্রাগেল। ব্যবসায়ী বাড়ির ছেলে শুরু তৈরি হয়ে গেল কলকারখানার মজুর। ঘামের গন্ধ, বাসের ভিড়, কলকারখানার মজুরি, বাচ্চা কাচ্চার পড়াশোনা, তার মধ্যে আবার কোম্পানির লক আউট, একটা বিচ্ছিরি ব্যাপার। তবু হাল ছাড়িনি, জানো, তবু হাল ছাড়িনি। ভেবেছিলাম আমরা একটু কষ্ট করি, ছেলেপুলেগুলো তো বড় হবে, ছেলেটা বড় হয়ে ভালো চাকরি করবে, মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দিয়ে সুখী করব। কিন্তু আমি পারলাম না মণিমালা, আমি পারলাম না। আমি কি বলবো বলো? তুমি কি কখনো আমার থেকে কিছু জানতে চেয়েছো? আমি তো এই সংসারে একজন প্রয়োজন মাত্র। আচ্ছা, সেদিনকার আমি কি পুরোপুরি ভুল ছিলাম, তুমি বলো তো? কেন থাকবে? তাহলে কিসের এত রাগ? হ্যাঁ, কিসের এত রাগ? একবারও দেখতে আসতে পারে না 5 বছরের মধ্যে এই বুড়ো লোকটাকে, যে মানুষটা বেঁচে আছে না মরে গেছে? রাগ কেন ভাবছো? অন্য কিছুও তো হতে পারে। কি হবে? কি হবে? কি হবে? ছোটবেলা থেকে যতটুকু সাধ্যমতো পেরেছি করেছি, পড়াশোনা করিয়েছি, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার মতো যা যা পেরেছি করেছি, নিজের না খেয়ে অন্যটুকু পর্যন্ত তুলে দিয়েছি ওর মুখে। কি হবে?
এই জন্য করেছি এইসব, যে যেদিনকার রাস্তা থেকে একটা ছেলের হাত ধরে তুলে এনে বলবে বাবা আমি ওকে বিয়ে করতে চাই, নাটক। তোমারই তো মেয়ে, তুমিও তো এমনটাই করেছিলে, মনে পড়ে? মনে পড়ে, মনে পড়ে। আর তার সঙ্গে ওই বেনে বাড়ির ছেলে থেকে এই ভিগড়ি হওয়ার কথা মনে পড়ে, কলকারখানার মজুর হওয়ার কথা মনে পড়ে, বিলাসবহুল জীবনযাত্রা থেকে অভাবগ্রস্ত জীবনযাত্রার কথা মনে পড়ে। তোমার কি সব কিছুর জন্য আমাকেই দায়ী মনে করো? ঠিক দায়ী নয়, দায়ী নয়, কিন্তু কারণটা যে কিছুটা হলেও তুমি সেটাকে অস্বীকার করতে পারো। সে সাধ্য জেনে তোমার সমস্ত অভাবের কারণ তো আমি। ভুল বুঝছো কেন? ভুল বোঝো না, নাহলে আমাকে ভুল বোঝো না। আচ্ছা, একজন বাবার কি তার সন্তানের ভালো চাওয়ার কোনো অধিকার নেই? কেন থাকবে না? এতদিন যা চাওয়ার তো তুমিই চেয়েছো। আরে চেয়েছি মানলাম, কিন্তু আমার আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করো। আসলে মুশকিলটা কি জানো, এই সমাজে না মাতৃ ঋণ হয়, মাতৃবন্দনা হয়, মায়ের আরাধনা করা হয় সব জায়গায়। একজন বাবার কষ্টটা এই সংসারে কেউ বুঝে না। মারা তো কাঁদতেও পারে বলো, কিন্তু একজন বাবা তো প্রকাশ্যে কাঁদতেও পারে না। এ সমাজে বাবাদের দুঃখ থাকতে নেই, আনন্দ থাকতে নেই, আবদার থাকতে নেই, কষ্ট থাকতে নেই, অভিমান থাকতে নেই। তুমি কি করে ভাবলে যে তোমার এই অবাঞ্ছিত অপ্রাসঙ্গিক আবদার আমি মেনে নেব? কিন্তু বাবা, আমি যে ওকে কথা দিয়ে দিয়েছি। কথা দেওয়ার আগে একবার বাবার কথা মনে পড়লো না? যেই লোকটা তোমাকে ছোটবেলা থেকে সাধ্য মতন বড় করেছে, যতটা সম্ভব তোমায় সুখে রাখার চেষ্টা করেছে, একটা ফালতু আবদারের জন্য, একটা ফালতু অনুভূতির জন্য সেসব লোকটার কথা তুমি ভুলেই গেলে? ওসব হবে না। আমার দেখা ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে, সম্ভ্রান্ত পরিবার সুখী থাকবে। কিন্তু বাবা, আমি যে ওকে ভালোবাসি। শোনো, অভাবের খাঁচায় না ভালোবাসা বাকি ঘুলগুলি দিয়ে বেরিয়ে যায়, বুঝলে? কি জানো তুমি ক্রাইসিস সম্পর্কে? কি জানো? হ্যাঁ, ভালোবাসি কোথাকার কোন একটা পকেটে বাউন্ডুলের ছেলে তার হাত ধরে বলছে নাকি ভালোবাসি ভালোবাসি। নাটক হচ্ছে, নাটক, নাটক ঘুচিয়ে দাও। বাবা কিন্তু শোনো, আমার দেখা ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে, সুখী থাকবে। আমি তোমার বাবা, আমি তোমার থেকে ভালো বুঝি। সকাল সকাল লাগানো করতে এসে যাও এখান থেকে। তোমাদের বাপ মেয়ের জেদাজেদিতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমার। বাবা, আরে মৈনাক বাবু, এমনি সময় তো কোনো দেখা সাক্ষাৎ পাওয়া যায় না, তা বলে বলো কি কথা আছে? না মানে বলছিলাম এবারে পুজোয় ভাবছি একটু দিল্লি ঘুরতে যাবে, মানে ও বলছিল আর কি। আসলে এমনি তো ছুটি ছাটা পাই না, তো পুজোর সময় একটু ছুটি ছাটা। তুমি কি ভুলে গেছো যে প্রত্যেক বছর ষষ্ঠীতে আমরা সপরিবারে দক্ষিণেশ্বর বেলুড় মঠ ঘুরতে যাই? সপরিবার মানে পুরো পরিবার আর আছে কি? চুপ করো। পরিবারটা আমার, বুঝলে? সেটা কখন আধা হবে কখন পুরো হবে সেটা আমি ঠিক করবো, ঠিক আছে? চুপ করো, সবসময় খালি আশকারা দিয়ে মাদর থেকে করে। তা মতামত দিতে এসছো না সিদ্ধান্ত জানাতে এসছো? ধরো, টিকিটটা কাটতে দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল তাহলে। মুরাদার পুত্র আমার, তোমারই ছেলে, দেখো বাবাকে মতামত যায় সিদ্ধান্ত জানাতে এসছে। সবই যখন ঠিক করে ফেলেছ আর কি বলবো। সাবধানে এসো। আসছি বাবা। জন কবুল আর মান কবুল, লা 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 লা।
বৌদি এক কাপ হারিয়া ফারিয়া। অনেক কাজ বাবা, অনেক কাজ। সব इतना सन्नाटा क्यों है भाई? क्या पर बौदी तो थमता है পরিবেশ। আমাদের কমল মিত্র কিছু বললো নাকি? ফাঁসমাটা বন্ধ করি পরিবেশ। যে হুকুম, আপনি আমাদের অন্নদাতা, নইলে যে আমাদের পেটের ভাত জুটবে না। টিফিন খাবে তো? একদম না বৌদি, আমার অনেক কাজ। এখন বুক স্টল আছে, তোমার চেন ফ্লাইট ডেকোরেশন আছে, আবার আমাদের জেল অফিসে যেতে হবে। অনেক কাজ, অনেক কাজ। শুধু দেবীপক্ষে দেবী রাতে চা জুটবে না, সেটা ভেবেই আমি দৌড়ে ছুটে এলাম। চা খেয়েই ব্যাক টু কেবিন। দেখেছো সব সময় যাই চা নিয়ে আসি। তুমি চা খাবে তো? খাবো। কিরে কি হলো, মন খারাপ? আর মন ছেলে বাড়ি থাকবে না বলে পুজোতে? তুই কি করে রাজনীতি করি দাদা, আমাদের সবার। যদি এটা নিয়ে তুই চাপ নিস তাহলে বলবো ভাবিস না। মানে? ও কোথাও যাবে না। ও যে বললো টিকিট কাটতে দিয়ে দিয়েছে। দিয়েছে দিয়েছে, কিন্তু হয়েছে কি? মানে মানে তো ছেলে না, এটা তো পাটা পাটা পাটা। অনেকদিন ধরেই দেখছিলাম ভবিষ্যতে গুজুর 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 গুজুর। আমি খুঁজে খুঁজে একদিন দিয়ে দিলাম। কি খোঁজা? আমি ওকে বললাম কলকাতার পুজোটা বড্ড একঘেয়ে হয়ে গেছে, বল। ব্যাস মালকট বলে দিল্লি যাবো। আমি খুঁজে খুঁজে বললাম আমার যদি টিকিটটা কাটতে দিস আমি ডিসকাউন্টে করে দেবো। ব্যাস এইটা করবো। এখন উনি আমার অপেক্ষাতেই দিন দিচ্ছেন। তার মানে তুই টিকিটটা কাটবি না? আর টাকাটা? চাপ নিচ্ছিস কেন? যথা সময় ফেরত দিয়ে দেবো। আর কারণ জানতে চাইলে কি বলবি? দেখ, কারণ জানতে চাইলে বলে দেবো এখন প্যান্ডেমিক সিচুয়েশন, এই সময় টিকিট বুকিং নিচ্ছে না, মানে আরে ওই কিছু একটা বুঝুন বলুন, আমি ঠিক দিয়ে দেবো, তোকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। চাপ নিস না, কিছু হবে না। কেন যে সব করিস? যেতে চাইছি যখন যেতে দে। শোন দাদা, আমি না তোকে খুব ভালো করে চিনি। বলতে গেলে তোর থেকে বেশি আমি তোকে চিনি। বৌদিকে বিয়ে করার জন্য বাবা যখন তোকে ত্যায্য পুত্র করেছিল না, দিনটা মনে পড়ে? সেদিন যে 14 বছরের ছেলেটা তোর আঙুল না ছেড়ে, নিজের দাদার আঙুল না ছেড়ে, নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে তার বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল, তাকে না আমি তোকে নতুন করে চেনাতে যাস না প্লিজ। তুই খুশি হসনি? এটা তুই খুশি হসনি? খুশি যে বাবাকে তার সন্তান বিগত 5 বছর ধরে দেখতেই আসলো না, বাবাটা বেঁচে আছে তো মরে গেছে, তার আবার খুশি। খুব খুশি আমি, খুব। ও তাহলে এই ব্যাপার। টিভিতে কি কবি খুশি কবি গাম দেখেছিস নাকি? ফাজলামটা বন্ধ করবি? ফাজলামটা তুই করছিস দাদা। সেই ছোটবেলা থেকে দেখতাম মেয়েটা টুক 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 করে সারা ঘর হেঁটে বেড়াতো, সেই মেয়েটা তার নিজের বাড়িতে আসতে পারে না। কি চেয়েছিল দাদা? কি চেয়েছিল? নিজের ভালোবাসাটুকু। এটা অন্যায়? পারতিস না দিতে? তুই পারলি না দাদা, তুই পারলি না। কারণ তোর জেদ, তোর এই জেদের জন্য না আমাদের এই সুন্দর সংসারটা আজ অপূর্ণ থেকে গেল। আরে আমি কি আমার সন্তানের ভালো চাইতে পারি না? কিসের ভালো? কি ভালো? টাকা? টাকা না, টাকা তোর কাছে সব থেকে বেশি ভালো। ওই তো ভালো সম্বন্ধ দেখে, ভালো পরিবার দেখে ঘটা করে তোর ছেলের বিয়ে দিয়েছিলি। কি হলো? তোর একমাত্র ছেলে, আজ তোরা নিজের ছেলে নেই, সে তার বউয়ের ভেড়া হয়ে গেছে। বউ উঠতে বললে ওঠে, বউ বসতে বললে বসে। এই ভালো চেয়েছিলিস তুই? এই ভালো? দেখাবো কিন্তু। শোন শোন শোন, তুই কিছু বলিস না দাদা। শোন, 5 বছর ধরে নিজের যে ডাকলে রেখে 5 বছর পরে মেয়ে মেয়ে বলে নিজের বুক চাপড়ানো থাকে না, শিখলি না? কেমন মনে হচ্ছে? দেখাবো, হ্যাঁ হয়তো তাই।
আচ্ছা শোন না, বলছিলাম তুই তো পার্টি টাটি করিস, তোর তো ও শ্বশুরবাড়ির পাড়ায় যাতায়াত আছে, রাগ করছিস কেন? শোন না, হ্যাঁ কিছু খবর টবর পেলি? কি খবর? এই মানে কেমন সংসার ফংসার কাছে কেমন আছে এই আর কি। আমার কর্তা কি বলছে? বললাম কোনো খবর টবর পেয়েছি নাকি মেয়েটার? খবর না, যাকে নিজের বলে মানতেই পারলি না 5 বছর ধরে। চোখ নামাচ্ছিস কেন? যাকে নিজের বলে কোনোদিনও মানতেই পারলি না দাদা, তার ব্যাপারে এত কৌতূহল কেন? তুই না মেয়ের ব্যাপার বাবা। বলি নিজের বাড়ি গিয়ে যে মেয়ের খবর নিয়েছিস বাবা? একবারও নিয়েছিস তুই? ঠাকুরপা কিছু জেনেছো না? খুব চিন্তা হয়, অনেকদিন দেখিনি ওকে। কিন্তু যার জন্য সর্বস্ব ত্যাগ করেছে তার কথা অমান্য করার সাহস যে আমার নেই। কি করবো বলো, খুব কষ্ট হয়। মা তো চিন্তা কর না, ভালো গেছে। উঠি এখন। দাদা অনেক তো হলো, এবার পুজোয় নিজের মেয়েকে নিজের ঘরে নিয়ে আয়। আরে এবার তো নিজেকে বল দাদা, তুইও তো ভালো নেই রে। কি হচ্ছে বৌদি? এই তো কয়েকদিন ধরে জামা কাপড়গুলো বাইরেই পড়েছিল, এই এখন একটু তুলে একটু আলমারিতে রাখবো রে। তাও টিফিন খাওয়া হলো? ও ফাটাফাটি, তোমার হাতের রান্না তো এমনিতেই ভালো, তার ওপর আবার আলু বাটি চচ্চড়ি আর লুচি, ও জাস্ট কাপা কাপি। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট ম্যাডাম, তবে ফর ইউর ইনফরমেশন রান্নাটা কিন্তু মা করেছেন। ও মা করেছে? হ্যাঁ। তাই ভাবি একটু তিটকুটে হলো কেন? তিটকুটে? কোথায়? তিটকুটে হয়নি, ও তোর ওটা হিঙের জন্য লাগতে পারে। দু তুমি কিচ্ছু জানো না, ওই মা নিশ্চয়ই কিছু একটা উল্টো পাল্টা। আরে না না, হিং তো আমি নিজের হাতেই দিলাম। বৌদি তোমার তো ভালো কেন বৌদি? নিজের সুনাম শুনতে ইচ্ছা করে না? তুইও যেমন, এতে আবার সুনাম কিসের রে? বাড়িরই তো কাজ, এতে আবার সুনাম আর দুর্নাম। ছাত্র তা হলেও আর তুমি আমার কাছে মিথ্যে কথা বললে কেন বলো তো? আমরা না বেস্ট ফ্রেন্ড, আমাদের মধ্যে মিথ্যে কথা বলার কোনো জায়গা আছে? সেই, তবে হ্যাঁ আমার কাছে এখন অনেকেই অনেক কিছুই লুকাচ্ছে। কে? আচ্ছা একজন, যার মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, যার আবার ফোনে সুইট হার্ট বলে নাম টাম সেভও করা থাকে। ধর, তুমিও না বৌদি? দেখতে কিন্তু দারুণ, চালিয়ে যাও। মাকে কিন্তু বলো না বৌদি, পিটিয়ে পিঠের থাল চামড়া গুটিয়ে দেবে। পাগল হয়েছো? আমি তো আছি, আর থাকতে তো হবেই, আমার ননদিনী তো আর রায় পাখিনি নয়। যাই দেখি গিয়ে কে আসবে, দাঁড়া। তুমি কাজ করো, আমি দেখছি। ঠিক আছে। হ্যাঁ বলুন। উমা আছে? হ্যাঁ আপনি? আমার নাম মোহিত সেন, আমি উমার বাবা। আপনি বৌদির বাবা? হ্যাঁ। আসুন আসুন, ভেতরে
আসুন 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 বসুন। আচ্ছা আপনি এখানে বসুন, আমি সবাইকে মানে বাবা মা বৌদি সবাইকে খবর দিয়ে আসছি, আপনি বসুন। বেশ। আরে বেআই মশাই যেতে নমস্কার নমস্কার। এই তখনের জন্য একটু আর কি দেরি হয়ে গেল। আপনি আমি তোমার শ্বশুর, নাম আমার শেখর রায়। নমস্কার, আমার নাম মোহিত সেন। নমস্কার নমস্কার। তা দাঁড়িয়ে রয়েছেন কেন এইভাবে? এই জিনিসগুলো একটু আবার এগুলো কি? প্রথমবার আসলে বোঝো কাণ্ড। আরে এইসব আনার কোনো মানে নেই। আপনি দাঁড়িয়ে রয়েছেন, আপনি রাখুন, আপনি বসুন বসুন, আমি কাউকে বলছি এই করে দেন। আপনি বসুন বসুন। হ্যাঁ দাদা বস। তা শরীর ভালো তো? আসলে এই বইপত্র নিয়েই সব চলছে। হঠাৎ করে মানে হ্যাঁ একটু মহলার বাজারে আমাদের কাছে অবশ্য একদিক দিয়ে ঠিকই করেছেন। নিজের বাড়িতে আসতে গিয়ে কি আর তত্ত্ব দিতে হয় নাকি, কি বলেন? আসলে বেশ করেছেন। তা আসতে এতদিন দেরি করলেন কেন? আসলে আজকে সকালে হঠাৎ করেই মানে ওর মানে উমার মা বলছিল আসলে 5-5টা বছর মেয়েটাকে দেখেনি তো। অনেকদিন বলে অনেকদিন, সত্যি 5-5টা বছর। পরিচয় করিয়ে দিই, আমার দাদা শ্রী ভাস্কর। ও নমস্কার নমস্কার। আমার সাথে ওর বয়সের পার্থক্য জানেন? 8.5 বছর। কিন্তু দেখলে মনে হয় কি মেনটেন করেছে দেখুন। তবে কি জানেন তো, দাদা কিন্তু নিজে বিয়ে করে। আচ্ছা এই যে সংসারটা দেখছেন না, বট গাছের মতো 2 হাত দিয়ে আগলে রেখেছে। আরে আচ্ছা, আরে বিয়ে করিনি বলেই না মেনটেন দেখতে পাচ্ছিস। বিয়ে করলে কি মেনটেন দেখতে পাচ্ছিস? কি বলেন বিআই মশাই? একদম। আরে বিআই মশাই যে, তা পথ ভুল করে বুঝি। পরিচয় করিয়ে দিই, আমার শ্রীমতী নন্দিতা রায়। নমস্কার নমস্কার নমস্কার। দেখো কত কিছু নিয়ে এসছে, কি বলি না, মানে দেখো কি কাণ্ড। আপনাদের জন্য তা আমার বিয়ান কই? কতদিন জানেন অপেক্ষায় আছি, 2 বিয়ানে একটু গপ্প করব। তা উনি এলেন না কেন? আসলে আজ সকালে হঠাৎ করেই মানে যাই হোক, আপনি এগুলো রাখুন। একটু হ্যাঁ তুমি ধরে একটু নিয়ে যাও, ভেতরে অনেকক্ষণ এসে জল চায়ের একটু। আচ্ছা বলছি উমা এই তো বাবার ডাকে সাড়া না দিয়ে কি পারে বাবা। কি টাইমিং বলো। ভালো আছিস? বৌমা, কি হলো আবার তোমার? ও বৌমা, খুব অভিমান জানেন তো আপনার উপর। মুখে বলে না, কিন্তু কি জানো, বাবা তো বুঝি। আমাকে আপনারা ভুল বুঝবেন না। আসলে বিলাসিতার চূড়া থেকে অভাবের সংসারে নামটা ঠিক মেনে নিতে পারিনি। তাই ছোট ছোট অনুভূতিগুলো না কেউ নষ্ট হয়ে গেছে। মানে মানুষও বুঝতে পারিনি আসলে হাসির থেকে বিরক্তিটাই এসেছে না বেশি। একটু কি করে ভুলি বলুন তো ওকে? ও যে আমারও মেয়ে। সত্যি ভুলতে পারি না।
জানেন, এই 5-5টা বছর আমি যে কতটা কষ্ট পেয়েছি এটা আমি কাউকে বোঝাতে পারবো না। সংসারে সবার অবমাননা সহ্য করেছি, সবার দোষারোপ সহ্য করেছি, কিন্তু পাথরের মতন চেপে রেখে দিয়েছি। নিজের কষ্টটা কাউকে বোঝাতে পারিনি। আর যখন সহ্য করতে পারিনি, স্নান করতে গিয়ে কেঁদেছি, বৃষ্টিতে কেঁদেছি, যাতে কেউ চোখের জলটা না বুঝতে পারে। আসলে এই সমাজে তো বাবাদের কোনো কাঁদার অধিকারই নেই, কিন্তু অস্বীকার তো করতে পারি না আমি তোর বাবা। আপনারাই বলুন, একজন বাবা হয়ে তার সন্তানের ভালো চাওয়াটা কি ভুল? একদমই না। আসলে মুশকিলটা কি জানেন, আমরা সন্তানের ভালো চাইতে চাইতে আর পরিস্থিতির চাপে কড়া অভিভাবক তো হতে পেরেছি ঠিকই, কিন্তু সন্তানের মতো ভালো ওর কোনটা ভালো হবে সেটা ভাবতে ভুলে গেছি, ওদের বন্ধু হতে ভুলে গেছি। একদমই। কিন্তু দেখবেন, কড়া অভিভাবকের থেকে বন্ধুর বোঝানো অনেক বেশি কাজ দেয়। আমরা যে কবে ওদের বন্ধু হতে পারবো কে জানে। আসুন না, আমরা ওদের সাথে বন্ধুর মতন করে মিশে ওদের কাছে টেনে নিই। আমি তো তাই চাই বিআই মশাই, আমি তো তাই চাই। কি অদ্ভুত না, দুজন দুজনের প্রতি কত আদর, কত ভালোবাসা, তবুও আজকে দুজন দুজনের থেকে কতটা দূরে, শুধু একটা সামান্য ভুল বোঝাবুঝির জন্য। কেউ কারোর খারাপ চায় না, সেটাই খালি মুখের কথাটা না বলার জন্য মনে জমে আছে এক রাশ অভিমান। বেআই মশাই, একটা অনুরোধ, অনেক বছর তো অভিমান নিয়ে থাকলেন, এবার চান চান না একটু মেয়ের সাথে কথা বলুন। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা যদি কথা বলেন, আপনাদের দুজনের মধ্যে অভিমানটা নিশ্চয়ই কাটবে। আমি আমি কথা বলতে পারবো ওর সঙ্গে? কেন যাবেন না, কেন বলবেন না? ও তো আপনারই মেয়ে। দেখুন, একটা কথা মানি, আপনি তো কন্যাদান করেনি। হয়েছে তো ওই রেজিস্ট্রি, ওইসব কন্যাদানটা আমরা মানি না। কি বলেন? আপনারা কত ভালো, কত সহজ, অথচ আমি কি ভেবেছিলাম। আপনারা যদি পারেন আমাকে ক্ষমা করে দেবেন। এরকম এসব আপনি কি বলছেন? এসব বলবেন না। আপনি তো আপনার জায়গা দিয়ে ঠিকই ছিলেন। সব বলবেন না প্লিজ, খুব খারাপ লাগে। আর সত্যি কথা বলতে গেলে আমাদের মধ্যে তো এখন ভাগ হয়ে গেল। একদম, আমরা এখন দুই বন্ধু। তাই যান, মেয়ের সাথে গিয়ে একটু কথা বলুন না। তাহলে একটা অনুরোধ যদি রাখেন। আসলে আমি এসেছিলাম ওই 5-5টা বছর তো পুজোতে ওকে ছাড়াই, তাই এইবার পুজোতে যদি একটু ওকে বাপের বাড়িতে নিয়ে, অবশ্য আপনারাও আসবেন কিন্তু। আরে অবশ্যই, বন্ধুদের বাড়ি যাব না? বন্ধু নিশ্চয়ই যাব। কি বলিস দাদা? একদম নিশ্চয়ই যাব। তো তাহলে বেআইমশাই, আমাদের পরিবার সম্বন্ধে আপনার ধারণাটা কিরকম? পজিটিভ না নেগেটিভ? আমাকে আর নতুন করে লজ্জা দেবেন না। দাদা, তোর আর এরা কি দেখছি না, আরে কমবে না। মানে ওর কথায় কিছু মনে করবে না, ও না এরকমই ভীষণই রসিক, মানে সব কথায় এরকম ভাবে আর কি মানে। তবে আমার বিশেষ অনুরোধ আবার আপনার কাছে, চান মেয়ের সাথে কথা বলুন। আমি আমার মেয়ে শ্বেতাকে আমি শ্বেতা মা। হ্যাঁ বলো। মা, কাকু এসেছেন, তো কাকুকে একটু বৌদির কাছে নিয়ে যা। হ্যাঁ এসো কাকু এসো। আমি যাব ওর সঙ্গে। নিশ্চয়ই নিশ্চয়ই গিয়ে কথা বলুন। যা মা। ধন্যবাদ। আরে এরকম অশেষ ধন্যবাদ। যা যা মা, যান যান, যা মা, নিয়ে যান। চলো চলো।
জনম গেল শান্তি পেলি না রে মুন্সি আমার। তুই ফেলে এসেছিস কারে মুন্সি আমার। যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মুন্সি আমার। তুই ফেলে এসেছিস কারে মুন্সি আমার। কি রে, খুব রাগ করেছিস দেখলাম। একবারও ভাবলি না বাবা সেদিন ওই কথাগুলো কেন বলেছিল? কি রে, আমার সঙ্গে একটা কথা বলবি না? এরকম ভাবে কষ্ট দিবি এই বাপটাকে? আমি কষ্ট দেওয়ার কে বল? সুখ, দুঃখ, আনন্দ, অভিমান সবই তো তুমিই ঠিক করো। যখন মনে হয়েছে মেয়েকে দূরে সরিয়ে দিয়েছো, আর যখন মনে হয়েছে চলে এসেছো মেয়ের কাছে। এখনো এরকম ভাবে বলবি? আসলে আসলে দোষটা আমার। আমি আমি কখনো তোকে বোঝাতে পারিনি। আমি কখনো তোকে বোঝাতে পারিনি যে আমার কাছে তোর মূল্যটা কতটা। এতটাই যখন তোমার কাছে আমার মূল্য, কি করে সেদিন তাড়িয়ে দিতে পেরেছিলে বাবা আমাকে? কি করে? একবারও সেদিন মনে হলো না যে যে মেয়েটা কোনোদিনও তোমার কিচ্ছু চাইনি, তার চাহিদাটাকে একবার অন্তত পরখ করে দেখি। আমার অনুভূতিকে তুমি মূল্যই দিলে না সেদিন, চলে যেতে বললে আমায়। একবার তো জানতেও চাইলে না যার সাথে আমি ঘর বাঁধার কথা ভাবছিলাম সেই মানুষটা কেমন। আমি কি তোমার কাছে এতটাই অযাচিত ছিলাম বাবা? তাহলে জন্মের পর গলা টিপে আমায় হুমা, আসলে ভুলটা আমার। সন্তানদের মানুষ করার আশায় আশায় কখন যে একটা পাথরে পরিণত হয়ে গেছিলাম নিজেও বুঝতে পারিনি। এই পাঁচটা বছর কি যন্ত্রণা যে আমার বুকটাকে কুঁড়ে কুঁড়ে খেয়েছে সেটা একমাত্র আমি জানি রে, আমি জানি। আজ তোর বাবা মানসিকভাবে অনেকটা ভেঙে গেছে। ওই বদমেজাজি খিটখিটে বুড়োটা না আর শান্ত হয়ে গেছে অনেকটাই। আজ আজ তাই এই বুড়োটা সম্পর্কের কাঠগড়ায় নিজে দাঁড়াতে এসছে তোর কাছে একটু সুবিচারের আশায়। এবার তুই বল যে বুড়ো বাপটাকে কি শাস্তি দিবি? তুই বল, কি শাস্তি দিবি? বাবা এই দেখো আমার পাগল মেয়ের মতো কাজে, দেখো কেমন পাগল মেয়ের মতো কাজে। আরে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক করে দেবো আমি রে। চোখটা মোচ আরে আমি রে তোর বাবা। ও আপনারা এখানে? তুমি? আমি রুদ্র, আপনার আরেক ছেলে, তোমার হাজব্যান্ড। বেশ বেশ,
বেশ দেখি, বেশ মানিয়েছে, বেশ মানিয়েছে দুজনকে। আচ্ছা বাবা, এই বুড়োটাকে কি তোমরা একটুখানির জন্য ক্ষমা করে দিতে পারো না? কি বলছেন বাবা? গুরুজনরা কি কখনো সন্তানের কাছে ক্ষমা চায়? বরং আজ তো আমার ভীষণ আনন্দ হচ্ছে যে আমি আজ আরেকজন গুরুজনকে পেলাম। বাবা, আসলে আমি এসেছিলাম উমাকে যদি এই বছর একটু বাড়িতে দিয়ে যাওয়া যায়। আসলে 5-5টা বছর তো, তাই। আর আমি বাদ? হে বাবা, না না, তুমি বাদ কেন? তুমিও তো আসবে। বল কি বলছে দেখ। আমি যাবো না। ওমা, শুধু নিজের অভিমানটা দেখলেই চলবে? একবার ভাবো তো, এই 5-5টা বছর যেমন তুমি কষ্ট পেয়েছো, তুমিও কিন্তু খুব কম কষ্ট পাননি। অথচ আজ সব কিছুর বিসর্জন দিয়ে আজ উনি চলে এসেছেন তোমার সাথে দেখা করতে। একবারও ভাবেননি যে আমরা কি ভাববো, আমাদের এই বাড়ির মানুষরা কি ভাববে। তাই আমার একটাই রিকোয়েস্ট, ওনার এই ভালোবাসার মর্যাদা রক্ষা করুন। কবে থেকে যে ও বাড়িতে একটা বুড়ি অপেক্ষা করে বসে রয়েছে রে, কবে মেয়ে আসবে সেটা দেখার জন্য। এই বুড়িটাকে দেখবি না? বাবা, নিজের চোখেই দেখবি, চল না। আমি তো যাবোই। আরেক মায়ের হাতের রান্নাই শুধু শুনেছি, একবার খেয়ে দেখতে হবে না? বিশেষ করে তার হাতের কষা মাংস। এইটা তুমি ঠিক বলেছো বাবা, ওর মায়ের হাতের রান্না করা মাংস। তো তুমি আজকে চলো, তোমাকে আজকেই কষা মাংস রান্না করে খাওয়াবো, কি বলো? তুমি তাহলে অফিসে ছুটির কথাটা জানিয়ে আনো। আজ অনেকগুলো মিটিংস আছে। তুমি কটা দিন বাবা মার সাথে কাটাও। আমি সব কাজ শেষ করে সপ্তমীতে তোমাদের জয়েন করছি, কথা দিচ্ছি। অফিস বোঝোই তো। বাবা বাবা বলছিলাম যে আমাদের বাড়িতে প্রত্যেক ষষ্ঠীতে সপরিবারে না সবাই দক্ষিণেশ্বর বেলুড় মাঠে যায়। তা তুমি তো আমাদের পরিবারের অংশ, তুমি থাকলে ভালো লাগতো। ষষ্ঠী, ওকে ডান। তবে আমার কিন্তু একটা শর্ত আছে বাবা। কি শর্ত বলো বাবা, কি শর্ত বলো? এবার ষষ্ঠীতে শুধু আমি একা নয়, যাবে আমার 2 বাবা, 2 মা, জেঠুমণি, বোন, ছোটকা, দাদা, বৌদি, আর আমাদের সেই ছোট্ট আদরের পুচকেটা। কি বাবা, আপত্তি নেই তো? বলো বাবা, খুব বলো। তারপর চিনিরানি মা দুর্গা মহিষাসুরকে ত্রিশূল দিয়ে ঘেচাং করে দেখো একবার, কোথায় থাকো সব? এতদিন বাদে মনে পড়লো আমাদের। একটা দাও, একটা দাও। ঠাম্মি, ও ঠাম্মি, ঠাম্মি কে এসেছে গো? কে এসেছে? উমা এলো বাপের বাড়ি। ইয়ে, পিপি এসে গেছে, পিপি এসে গেছে, পিপি এসে গেছে। এতদিন পরে এলি মা।